চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটিরও বেশি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়ের বিরুদ্ধে। এক ঘটনায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় প্রতারণার মামলা দায়ের করেছেন এক ব্যবসায়ী। অভিযোগের পর বিষয়টি ঘিরে চলচ্চিত্র অঙ্গনসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং আর্থিক লেনদেনের সব নথি যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ব্যবসায়ী মিজানুর রহমান অভিযোগ করেছেন চলচ্চিত্র প্রযোজনায় যৌথ বিনিয়োগ ও লাভজনক ব্যবসার আশ্বাস দিয়ে কয়েক দফায় তার কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ নেন দেবুপ্রসাদ রায়। 2019 সালের 15 সেপ্টেম্বর রাজধানীর পশ্চিম মাটিকাটা এলাকায় তার বাসায় গিয়ে প্রথমে নগদ 5,50,00,000 টাকা গ্রহণ করেন তিনি। অভিযোগকারী বলেছেন, এটি চলচ্চিত্র নির্মাণে বিনিয়োগের অংশ হিসেবে নেওয়া হয়েছিল এবং নির্দিষ্ট সময় পর লাভসহ ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। এরপর একই ব্যবসার কথা বলে স্ট্যান্ডার্ড ব্যাংকের মাধ্যমে আরও 50 লাখ টাকা নেওয়া হয়। পরে 2024 সালের 15 মে নতুন চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনার কথা বলে 3টি 100 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তির মাধ্যমে আরও 6 কোটি টাকা গ্রহণ করা হয়। অভিযোগকারীর দাবি, প্রতিটি লেনদেনে হয়েছিল চলচ্চিত্র প্রযোজনার নামে, তবে বাস্তবে সেই অর্থ কোথায় ব্যয় হয়েছে তার কোনো স্বচ্ছ হিসাব তিনি কখনো পাননি। এজাহারে আরও বলা হয়েছে, বড় অঙ্কের এই লেনদেনের বাইরে বিভিন্ন সময়ে বিকাশ, নগদ ও রকেটের একাধিক নম্বরে ধাপে ধাপে আরও 1,20,00,000 টাকার বেশি পাঠানো হয়। এমনকি সর্বশেষ চলতি বছরের 30 মার্চও অভিযুক্তের অনুরোধে বিকাশে 10,200 টাকা পাঠান অভিযোগকারী। সব মিলিয়ে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় 13,20,10,200 টাকা। ভুক্তভোগী অভিযোগ, এত বড় অঙ্কের অর্থ নেওয়ার পরও কোনো চলচ্চিত্র নির্মাণ হয়নি। বিনিয়োগের প্রতিশ্রুত লাভ তো দূরের কথা, মূল টাকাও ফেরত দেওয়া হয়নি, বরং সময়ের সঙ্গে সঙ্গে টাকা ফেরতের বিষয়ে নানা অজুহাত, টালবাহানা ও সময়ক্ষেপণ শুরু হয়। এক পর্যায়ে টাকা চাইলে তাকে ভয়ভীতি দেখানো হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। ঘটনার নাটকীয় মোড় আসে গত 17 এপ্রিল রাতে। অভিযোগ অনুযায়ী ওই দিন রাজধানীর ইসিবি চত্বরে দেবুপ্রসাদ রায়কে দেখতে পেয়ে তার কাছে পাওনা টাকার বিষয়ে জবাব চান মিজানুর রহমান। এ সময় অভিযুক্ত সন্তোষজনক উত্তর না দিয়ে উল্টো ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে গালাগাল ও শারীরিকভাবে আক্রমণের চেষ্টা করলে আশপাশের লোকজন এগিয়ে এসে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনেন। পরে জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়। ক্যান্টনমেন্ট থানার তদন্তকারী কর্মকর্তা দৈপায়ন মণ্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতারণার অভিযোগে মামলা নেওয়া হয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, স্ট্যাম্প, ব্যাংক এবং মোবাইল আর্থিক সেবার মাধ্যমে 13 কোটির বেশি টাকা লেনদেনের প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এসব লেনদেনের কাগজপত্র, ব্যাংক রেকর্ড, স্ট্যাম্প চুক্তি ও ডিজিটাল ট্রানজ্যাকশনের তথ্য যাচাই করে অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অভিনেত্রী পূজা চেরির নাম আলোচনায় এলেও তিনি নিজেকে পুরোপুরি আলাদা রেখেছেন। গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় পূজা চেরি বলেন, তার বাবার বিরুদ্ধে যে অভিযোগ বা মামলার কথা বলা হচ্ছে তার সঙ্গে তার ব্যক্তিগত কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, এটি তার পরিবার সংশ্লিষ্ট একটি বিষয় হলেও মামলাটি তদন্তাধীন এবং এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানেন না। বিষয়টি এখন আইনগত প্রক্রিয়ায় রয়েছে এবং আদালতে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। অভিযোগকারী মিজানুর রহমানের দাবি, পূজা চেরির পরিবারের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় ও বিশ্বাসের সম্পর্ক থাকায় তিনি এত বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেছিলেন। তার ভাষ্য, ব্যক্তিগত আস্থা থেকেই তিনি এই আর্থিক সহায়তা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই বিশ্বাসই তার জন্য বড় ক্ষতির কারণ হয়েছে। এখন তিনি আদালতের মাধ্যমে ন্যায় বিচার প্রত্যাশা করছেন। অন্যদিকে অভিযোগের বিষয়ে দেবুপ্রসাদ রায়ের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। মোবাইলে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। চলচ্চিত্র নির্মাণের নামে কোটি টাকার এই আর্থিক লেনদেন এবং তা ঘিরে প্রতারণার অভিযোগ এখন চলচ্চিত্র অঙ্গনেও নতুন প্রশ্ন তুলেছে। ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে বড় অঙ্কের বিনিয়োগ, আর্থিক স্বচ্ছতার অভাব এবং চলচ্চিত্র প্রযোজনার নামে অর্থ লেনদেন, সব মিলিয়ে ঘটনাটি এখন শুধু একটি প্রতারণার অভিযোগ নয়, বরং বিনোদন অঙ্গনের আর্থিক জবাবদিহিতা নিয়েও নতুন করে আলোচনা জন্ম দিয়েছে।